10 নম্বরটা ক্লিয়ার হলো। ঠিক আছে, ওপেন সিলিন্ডার বলেছে মানে এটা আছে, কার্ভ সারফেস এরিয়াটা আছে গোলটা, কিন্তু এই পার্টটা নাই, তাহলে 2 পাই আর এইচ থাকবে সারফেস এরিয়ার জন্য, 2 পাই আর জন্য গোলটা, আর নিচের বেসটার জন্য একটা পাই আর স্কয়ার হবে, আর ওপেন আছে বলে আরেকটা পাই আর স্কয়ার হবে না। ঠিক আছে 10 নম্বরটা। তাহলে এখানে শুধু ভ্যালু বসাবে, আর এর ভ্যালু কত দেওয়া আছে 14, এইচ এর ভ্যালু কত দেওয়া আছে 12, এখানে 14 বসাবে, এখানে 12 বসাবে, এখানে আবার 14 বসাবে। ঠিক আছে, এখানে যখন ক্যালকুলেট করবে না, ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো, যখন ক্যালকুলেট করবে এখানে কমন নিয়েই করবে। এবার তুমি কমন নাও, 2 পাই আর কমন নিলে তো 2 তো কমন যাবে না, যাবে, পাই আর কমন গেলে কত থাকলো 2h প্লাস r, ঠিক লিখলাম। এবার তুমি বসাও 22/7 ইন্টু 14, তাই তো 2 ইন্টু 12 প্লাস 14, বুঝতে পারলে? তাহলে কত হলো 22/7 ইন্টু 14 ইন্টু কত হবে 24 প্লাস 14 কত হবে 38, যা বলি তাই হবে না স্যার। ঠিক আছে, এবার ক্যালকুলেট করো 7, বাস এখানে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, কিসে আছে ওটা, সেন্টিমিটার আছে, হ্যাঁ সেন্টিমিটার স্কোয়ার হবে, তাহলে তাহলে সার্ফেস এরিয়া কত বেরোলো এত সেন্টিমিটার। ঠিক আছে, আর কিছু কস্টিং দিয়েছে না, তারপর কত নম্বর বললে, আর 3 বের করো 30, পড়ো। The volume and the curved surface area of cylinder are echo intercube and square. The volume and the curved area surface area of a cylinder are 1 atto and atto respectively. Find the diameter of the base of the cylinder. বেসের ডায়ামিটার মানে, আর বেস ডায়ামিটার তো শুধু বেসেই আছে না সিলিন্ডারে, সিলিন্ডারের ডায়ামিটার কোথায় আছে, শুধু বেসেই আছে, তাই না? এগুলো তো কিছু নেই, এটা হচ্ছে আর, মানে মোট কথা আর আর বের করলে 2r পেয়ে যাবো। মাথায় রাখবে আমাকে 2r এর ভ্যালু বের করতে হবে। ডায়ামিটার মানে কি, দুটো আর না, ডায়ামিটার মানে 2r। ঠিক আছে, তাহলে 2r এর ভ্যালু বের করতে, যদি কোনোভাবে আমি ডাইরেক্ট 2r এর ভ্যালু বের করতে পারি, ডাইরেক্ট 2r এর ভ্যালু বের করে নেবো, কথা বুঝতে পারছো? আর যদি দেখো না আর বের হচ্ছে, শুধু আর বেরোবে, মাথায় রাখবে, নাহলে তুমি 2r ছিল, তুমি কাটাকুটি করে আর বের করে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, বোকা বোকা লাগবে না? কথা বোঝা গেল? শুধু পাশে ব্র্যাকেটে লিখে দেবো ডায়ামিটার ইকুয়াল টু 2r, তাহলে একবারে বেরিয়ে যাবে, একটা ক্যালকুলেশন কম যাবে। যত ক্যালকুলেশন বুদ্ধি করে কমাতে পারবে তত ভালো। তাহলে কি কি দেওয়া আছে বলেছে যে ভলিউম অফ দ্য, তাহলে ভলিউম কি হয়, সিলিন্ডার ভলিউম ফর্মুলা কি, পাই আর স্কয়ার এইচ, সেম অঙ্ক তো এক্সাম্পলে ছিল, এক্সাম্পল গুলো করনি না, ইকুয়াল টু কত কত 154, তাই তো মিটার কিউব। তারপর কি দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, শুধু কার্ভ সারফেস এটা দেওয়া আছে না, শুধু কার্ভ সারফেস কত হয় 2 পাই আর এইচ কত 44 মিটার স্কয়ার। তো কি বলেছিলাম, দুটোকে ডিভাইড করে দিতে বলেছিলাম না, ঠিক আছে, লিখে দেবে এখানে ডিভাইডিং 1 and 2, কত বোঝা গেল? দেখো আর বের করতে বলেছে না, আর আমি দেখো দুটো জিনিস করতে পারি, হয় একটা ভালো করে বুঝবে এই জায়গাটা, পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ করতে পারি, আবার এটাও করতে পারি 2 পাই আর এইচ বাই পাই আর স্কয়ার এইচ, তাই তো যে কোনো একটা করতে পারি না। কোনটা করব, কোশ্চেনটা হলো কোনটা করব, অবশ্যই এটা করব, আর তো সেম, এখানে আর আর কেটে গেলে উপরে আর থাকছে, সুবিধা না, আর এখানে আর আর কাটলে নিচে আর থাকছে, তাহলে কোনটা, এটা অসুবিধা হয়ে নিচে হয়ে যাবে, আবার রেসিপ্রোকাল করতে হবে, কথা বোঝা গেল? কোনটাই সুবিধা, এটা হবে দুটোতেই, ঠিক আছে, কিন্তু আমি যদি স্মার্টলি করি তাহলে আমি এটা চুজ করবো, তাই না? কারণ আর স্কোয়ারটা উপরে আছে, কারণ উপরে আরটা বড় থাকলে সুবিধা, কাটাকাটি এক্সপোনেন্ট আমরা শিখেছি, কথা বোঝা গেল? সেম ম্যাথ এক্সাম্পল আছে, আগের দিন করিয়ে দিলাম, পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইকুয়াল টু কত 154/44, বুঝতে পারলে? কাটো, পাই পাই হয়ে গেল, হ্যাঁ 54, ওটা না না 6 না 5 দেখে মনে হচ্ছে, এইচ এইচ কেটে গেল, ঠিক আছে, থাকলো কিছু অঙ্ক পড়ে, আর থেকে আর স্কয়ার কেটে গেলে আর পড়ে থাকলো, তো 2টা করে চলে যাবে এদিকে, পুরো ডিভাইড আছে, দেখে কি হবে মাল্টিপ্লাই 154 ইন্টু 2/44 22, তাই না, 11 দিয়ে কাটো,
1 যা 4 যা 2 7 যা, তাহলে আর ইকুয়াল কত বেরোলো 7, তাহলে 2 আর ইকুয়াল টু কত বেরোবে 14, 7 ইন্টু 2, তাহলে 2 আর ইকুয়াল টু 14, তাহলে লিখবে d ইকুয়াল টু 40, ব্র্যাকেটে লিখে দেবে d ইকুয়াল টু 2r, দিস অ্যান্সার লাইন লিখবে, তাহলে ডায়ামিটার অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার ইকুয়াল টু 14 সেন্টিমিটার। বুঝতে পারলে? ইম্পর্টেন্ট অঙ্ক, সেম অঙ্ক আছে, কি মাথায় করছো আর কোথায় থাকছো? কিছুই না, ম্যাথ যখন করছো তখন কমন সেন্সটা ইউজ করছো না। কয়েকটা জিনিস স্যার বলেছে, ব্যাস মাথার মতো রেখে দিলাম, মুখস্থ মতো ওটাই করে দিলাম সব জায়গায়। সেম ম্যাথ এক্সাম্পল আছে, এক্সাম্পল নাম্বার 3তেই এত কাছে করোইনি, আগের দিন করিয়ে দিয়েছি। কতবার বলেছে এক্সাম্পল সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর কোনটা 16 আই তো বলো। The radius and height of a solid iron cylinder are atto centimeter and atto centimeter respectively. Find the weight of the cylinder if 1 cubic কপিও centimeter. খাতাও বার করেনি। বাহ, 1 cubic centimeter iron weighs 7.6 grams. তাহলে রেডিয়াস আর হাইট হবে সলিড আয়রন সিলিন্ডার, সলিড আয়রন সিলিন্ডার বলছে, এগুলো মাথায় রাখবে। সলিড মানে ভেতরে কোনো জায়গা নেই, ফাঁকা নেই। সলিড মানে কি পুরো ভর্তি, একটা মানে স্টোনের মতো, ভেতরে কিছু রাখা যাবে না, ঠিক আছে? একটা হয় হলো মানে ভেতরটা ফাঁকা, আর একটা হয় সলিড, কথা বোঝা গেল? মানে ভেতরে ফাঁকা নেই, ভর্তি আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে বলেছে দ্য রেডিয়াস এন্ড দ্য হাইট, তাহলে প্রথমে লিখে নাও, ছবি এঁকে করবে, কোনোদিন আটকাবে না অঙ্ক, ঠিক আছে? কি লিখবে এখানে? প্রথমে বলেছে রেডিয়াস, রেডিয়াস কত বলেছে? কত? 21, তাই তো? লিখে দাও আর ইকুয়াল টু 21 সেন্টিমিটার, গিভেন লিখে দেবে মেনসুরেশন যখন করবে। আর ইকুয়াল টু কত? 21 সেন্টিমিটার। আচ্ছা, হাইট কত বলেছে? এইচ ইকুয়াল টু কত? 50 সেন্টিমিটার, তাই তো? হাইট কত বলেছে? 50 সেন্টিমিটার। Find the weight of the cylinder if 1 cubic centimeter of iron is weight এত। যদি 1 সেন্টিমিটার কিউব এর যদি ওয়েট হয় হচ্ছে 7.6 গ্রাম, তাহলে বলছে এই আয়রনের ব্লকটার মানে সিলিন্ডারটা কি ওয়েট হবে। কথা বোঝা গেল? তো আমাদের কি এটা 1 সেন্টিমিটার কিউব বেরোবে? ভলিউম বার করলে কি মনে হচ্ছে, বেশি বেরোবে না কম বেরোবে? বেশি। তো 1 সেন্টিমিটার কিউব এত হলে ওটার কত বের করতে হবে? এইটুকু কমন সেন্স ইউজ হচ্ছে না? দিন দিন কি গাধা হয়ে যাচ্ছে? কস্টিং বের করার মতো করো, নিজে করো। ভলিউমের ফর্মুলা কি অনুজ সিলিন্ডারে? পঞ্চাশ ভোল্ট। ঠিক হয়ে যাবে। কিন্তু আসো এখানে কান্দ রোজ করতে, আমার নাটক করে করে। আর কত? 21 ইন্টু 21, তাই তো? ইন্টু কত? 50, এত সেন্টিমিটার কিউব। 7 3 21, কতটা আছে এটা অ্যানসার? দেখো 56.50। করো। 150 আর এখানে 22। এখানে বুদ্ধি দেখো, একটু দেখো, না অ্যাপ্লাই করলেও হবে, একটু শেখাচ্ছি। 22 ইন্টু 21 আছে না, নাকি না? তো 21 এর স্কোয়ার হয় হচ্ছে 441, এটা জানা আছে, তাই তো? 21 এর স্কোয়ার কথাটা মানে কি? 21 এর স্কোয়ার 21 গুণ, তাই তো? 21টা 21 টাইমস, এখানে ক টাইমস আছে? 22 টাইমস। এর সাথে আরেকটা 21 প্লাস করে দাও, 462। এটা হবে মাল্টিপ্লাইটা হবে 11 12 13 14 15 300 centimeter cube. 39 40
1 সেন্টিমিটার কিউবের যদি ওয়েট লিখতে পারবে তো লেখাটা ওটাও লিখে দিতে হবে। ঠিক আছে, যদি কি বললাম, হ্যাঁ যদি 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু কত হয় 7.6 না, এভরি সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটারের জন্য ওয়েট হচ্ছে কত 7.6 গ্রাম। তাহলে আমাদের কত সেন্টিমিটার কিউব আছে, এটা হলো কত হবে তাহলে 7.6 ইন্টু 69300, হ্যাঁ কি না, এত গ্রাম বের হবে, হ্যাঁ কি না, বাস। কত আছে দেখো, এত গ্রাম তো রাখবো না নিশ্চয়, ওটাতে কেজিতে করে নেবো, বাই 1000 করে কেজি করে দিতে পারো। কেটে গেল, এখানে আবার 10 চলে গেল, 693 ইন্টু 76 কত হচ্ছে আগে দেখো, তারপর 6.68 kg. 526.68 কেজি। এটা বেরিয়েছিল তো, মাল্টিপ্লাই করে বলো 2526.68 আর বাই 1000 মানে এখানে হবে, তাই তো? বাই 1000 তো পরেও করতে পারো, হ্যাঁ 680 ওটা কেটে না না, আমি তো দুটো আগে কেটে দিচ্ছি আমার, ঠিক আছে আমি 0 আগে পেয়েছি। ওটা কোনো ব্যাপার না, ঠিক হলেই গেল, আলটিমেটলি 0 তো রাখবো না। আমি যেটা বলছি দেখো, এখানে এটা দিয়ে ইনটু করলে শুধু গ্রাম বেরাবে, তাই তো? যদি কোশ্চেনটা গ্রামে দিয়েছে, এই বাই 1000টা একবারেও করতে পারো, বা সবচেয়ে ভালো হয় গ্রাম বার করে নি তারপর কেজি করতে পারো, মানে পরে আবার 1000 মানে অ্যান্সার বেরাবে, তারপর 1000 দিয়ে ডিভাইড করতে পারো, হ্যাঁ ওটাই করবে, যে কোনো একটা করা যায়। আমি একবারে করেছি তো, দুবারে মানে এখানেই করে নেবে, বুঝতে পেরেছো? ক্লিয়ার আছে? হঠাৎ করে দেখে মনে হতে পারে হঠাৎ করে 1000 করতে গেল, গ্রাম ছিল কেজি করে দিলাম, তাই 1000টা এখানেই নিয়ে নিয়েছি। ক্লিয়ার আছে? তারপর তারপর কোনটা, কার কোনটা আছে? সিলিন্ডার সাইডে ওটা আছে। করো করো করো। The ratio of the height of two cylinders having same radii is 2:3. Same radii মানে 8টা ইকুয়াল, ঠিক আছে? The ratio of their volume is, ভলিউম এর রেশিও চেয়েছে, প্রথমে কি ধরবে, রেডিয়াই বলে তাই তো, রেশিও, তাহলে r1 ইকুয়াল টু 2x ধরে নেবে, আর r2 ইকুয়াল টু 3x, তাই তো? r1 is to r2 কত দেওয়া আছে, 2:3 দেওয়া আছে না, সেম রেডিয়াই, সরি h1 দেওয়া আছে না, রেশিওটা কিসে দেওয়া আছে, জিজ্ঞাসা করতে উত্তর দাও না, কিসে দেওয়া আছে, হাইটের h1 আর h2, তাই তো? h1 is to h2 কত 2:3, হ্যাঁ কি না, h1 ইকুয়াল কত 2x আর h2 ইকুয়াল কত 3x, তাই তো? ইউনিট দেওয়া নাই বলে ইউনিট লাগবে না, শুধু ইউনিট লিখে দিলেই হবে, যদি ইউনিট কিছু দেওয়া নেই দরকার নেই। এবার কি বলেছে, ফাইন্ড দেয়ার ভলিউমস, তাহলে প্রথমটার ভলিউম বার করব, আর কি রাখবো, r1 ইকুয়াল টু r2 ইকুয়াল টু r নিয়ে নাও, r1 r2 একই কি না, আর h শুধু 2 রাখা যাবে না, 2 কেন, h1 2 আর h2 3, এই 3 কোথা থেকে আছে, এই 3 তো নেই, 2:3, হ্যাঁ 2:3, 2 শুনতে ওটাই তো বললাম, h1 ইকুয়াল টু x 2x, কি না x হারটাকে 2x নিলে আর কই নিলাম, হ্যাঁ ওটা x নিলা কিনা, তো x আমরা যদি x না নিতাম কি নিতে, শুধু 2, শুধু যদি করা যায় না, রেশিও থেকে কখনো 2 নেওয়া যায়, রেশিও থেকে শুধু 2 3 আলাদা করা যায় কোনোদিন, 2a নিতে পারো, 2y নিতে পারো, 2x নিতে পারো, এটার পাশে একটা ভেরিয়েবল নিতেই হবে, কথা বোঝা হলো, নাহলে ওয়ার্কিং এর নাম্বার কেটে 0 বসিয়ে দেবে। তাহলে ভলিউম কি হবে, পাই আর কি বলো, ভলিউম ফর্মুলা কি, পাই আর স্কয়ার x, তাহলে কি হবে এখানে r1 স্কয়ার h2 স্কয়ার, তাই তো? বাই এখানে কত হবে, পাই r2 স্কয়ার h2, তাই তো? 1 2 লিখতে হবে কি না, 1 এর ক্ষেত্রে 1 লিখবো, 2 এর ক্ষেত্রে 2 লিখবো, হ্যাঁ কি না? তো কত কত হবে, পাই এর পাই পাই কেটে গেল, r1 এর জায়গায় আমরা r স্কয়ার বাই r স্কয়ার লিখতে পারি, তাই না? হ্যাঁ কি না, না r1 r2 তো সমান, তো কেটে যাবে, ওটাও কাটবে কি না, ইনটু h কত বলেছে, h1 টা 2x আর h2 টা কত 3x,
আর স্কয়ার কেটে গেল, কি পদ থাকলো এক্স স্কয়ার কত হলো 2/3 হলো, তাই না? হ্যাঁ কি না? তাহলে ভলিউম 1 বাই ভলিউম 2 ইকুয়াল কত পেলো 2/3, তাহলে ভলিউম 1 ইস টু ভলিউম 2 কত পেলো 2:3। এভাবে করতে হবে। মানে ভলিউমে কি দাঁড়ালো, যদি আমার হাইট আলাদা হয়, যদি রেডিয়াস সেম থাকে, তাহলে হাইটের যা রেশিও হবে ভলিউমের রেশিও কি হবে, সেমই হবে। তাহলে ভলিউমের রেশিও কি হবে, সেমই হবে। এটা সেম থাকার জন্য হয়েছে। আটটা সেম থাকার জন্য হয়েছে। কত বোঝা গেল? এবার পরেরটা করো, 1902টা, এটা খুব ইম্পর্টেন্ট। 1902টা করো তাড়াতাড়ি, একই রকম ভাবে হবে। Ratio of the two cylinders having same height is 4:3. Height টা সেম বলে তাই তো? h1 equal কত? 4:9। হ্যাঁ 4:9, তাহলে h1 equal to h2 কত? ইকুয়াল আছে, হ্যাঁ কি না? আর রেডিয়াসটা কি বলেছে, r1 is to r2 কত বলেছে 4:9, তাই তো? তাহলে r1 কে 4x ধরে নাও, r2 কে 9x ধরে নেবো। কিসের রেশিও দিয়েছে, ফাইন্ড দ্য ভলিউম। তাহলে v1 বাই v2 ইকুয়াল টু কত হবে, পাই r1 স্কয়ার h1 বাই পাই r2 স্কয়ার h2। সেম অঙ্ক, নিজে করো। পাই পাই কেটে গেল, r1 স্কয়ার সমান, তাহলে এটাও কেটে গেল, থাকলো ও 8টা কেটে দিয়েছি না ভুল করে, স্যার হয়ে গেল কত হলো 16:81। হ্যাঁ স্কয়ার আছে তাই স্কয়ার হয়ে যাবে, r স্কয়ার বাই h1 বাই বাই r2 স্কয়ার ইনটু h2, এটা ইকুয়াল টু h ধরে নেব, ঠিক আছে? পাই ইনটু আর এর r1 এর ভ্যালু কত 4x তার স্কয়ার ইনটু h1 মানে হচ্ছে h বাই পাই 9x তার স্কয়ার, h2 মানে হচ্ছে h, পাই পাই কেটে গেল, h h কেটে গেল, হ্যাঁ তা কত দাঁড়ালো 16x স্কয়ার বাই 9 9 যা 81, x স্কয়ার কেটে গেল, কত হলো 16 বাই 81। তাহলে v1 is to v2 ইকুয়াল কত হলো 16 is to 81। বুঝতে পারলে? তারপর 3 নাম্বারটা করো, পর্ব করো, শেষ করো। বুধবার দিন ক্লাস অফ থাকবে, ফ্রাইডে পড়তে হবে, ঠিক আছে? খেলা দেখবা না? আমার নিজের খেলা আছে জীবনের, পড়াতে আমি না, কিন্তু সিলেবাসটা এগোবার জন্য। 2 তারিখে কি এমনি আমাদের রেখেছে? ওই খেলা হলো হলো, হ্যাঁ শুধু মাথায় রাখবে যে দুটো পয়েন্ট থেকে ইকুয়াল বলবে না, ওটাকে ইকুয়াল টু একটা জেনারেল ধরে নেবে, মানে h1 ইকুয়াল টু h2 ইকুয়াল টু h ধরে নেবে। যখন রিপ্লেস করবে তখন কাটতে সুবিধা হলে ভুল হবে। যদি এটা না লেখো, দেখো এখানে ডাকতে হয় কেন তোমাদের, যে দেখো এখানে, দেখো এখানে, যখন কথা বলতে এদিকে তাকাতে পারো না। h1 h2 এখন ইকুয়াল যদি h না লেখো, আর এখানে যদি h1 h2 রিপ্লেস না করো h দিয়ে, কাটতে গিয়ে ভুলে যাবে, কাটবে না, হারিয়ে যাবে কোথায় ছিল, ব্যাস শেষ অঙ্ক। মাথা সরাবি। তারপরটা বলো 3 নাম্বারটা, কোথায় কোথায় ভুল হবে তাও বলে দিই, আর মাথায় থাকে না, মাথা না পাইপ বোঝা যায় না, যা ঢুকছে সবই বেরিয়ে যাচ্ছে। 3 নাম্বারটা করো, রেশিও অফ দ্য হাইট অফ টু সিলিন্ডার অফ সেম রেডিয়াস। সেম রেডিয়াস মানে r1 ইকুয়াল টু r2 ইকুয়াল টু r ধরে নেবে, এরকম করে লিখতে হবে। শর্ট কোশ্চেন তো বেশি কিছু এক্সপ্লেনেশন লিখতে হয় না, দরকার পড়ে না। তারপর বলেছে রেশিও অফ দ্য হাইট, তাই তো? তাহলে h1 is to h2 কত দেওয়া আছে 8:27, সেম অঙ্ক আছে, কোনো এক্স্যাক্টলি সেম আছে, কি হবে এটাই হবে না, বললাম না রেডিয়াস সেম হলে হাইটটা যা রেশিও হয় ভলিউমের রেশিও সেমই হয়। ভলিউমের না, ভলিউমে চাইনি, কার সার্ফেসের বসে বের করো। h1 ইকুয়াল টু কত হলো 8x, h2 ইকুয়াল টু হচ্ছে 27x,
এবার কার্ভ সারফেস এরিয়া মানে কত কি সিলিন্ডার কার্ভ সারফেস এরিয়া মানে কত 2 পাই আর h তাই তো তাহলে এখানে লিখবে কার্ভ সারফেস এরিয়া 1 বাই কার্ভ সারফেস এরিয়া 2 এগুলো কত হবে 2 পাই r1 h1 বাই 2 পাই r2 h2 তাই তো ভ্যালু বসাও 2 পাই r1 মানে r h1 মানে 8x বাই 2 পাই r2 মানে r আর h2 মানে হচ্ছে 27x তাহলে কি দাঁড়ালো ওটা দাঁড়ালো না সব কেটে গেল 8 বাই 27 ই এলো হ্যাঁ কি না area 1 h2 area 2 ইকুয়াল কত হলো 2 8 h2 27 যদি এটাকে ভালো করে স্টাডি করো তাহলে বুঝে যাবে আমার অ্যান্সার কি হবে কিছু করতেই হবে না যদি এটা ভালো করে বুদ্ধি করে করো 2 2 কেটে গেল পাই পাই কেটে গেল এবার যে কোনো একটা সেম হবে যে কোনো একটা রেশিও দেওয়া থাকবে যেটা সেম হবে ওটা কেটে যাবে যার রেশিও বলা থাকুক না কেন ওটাই অ্যান্সার হবে হাইটের রেশিও থাকলে হাইটে ওটাই অ্যান্সার হবে আর আর এর রেডিয়াসের রেশিও থাকলে ওটাই অ্যান্সার হবে পয়েন্টটা মানে রেডিয়াস দিয়ে দিয়েছে না ফোন নাম্বারটা দেখো রেডিয়াস দিয়েছে আর আচ্ছা হাইট রেডিয়াস দুটোই দেওয়া আছে করো ফোন নাম্বারটা নিজে করো ফোন নাম্বারটা পাশে স্টার্ট দিয়ে দেবো ratio of the height of two cylinders তাহলে h1 h2 h2 কত বলেছে 1:2 তাহলে h1 কত হলো 1x বাই x লিখবো h2 কত হলো 2x হ্যাঁ কি না আরে হ্যাঁ কি না তারপর কি বলেছে রেডিয়াস অফ দ্য রেডিয়াসও বলেছে তো r1 r2 কত বলা আছে 2:1 তাই তো তাহলে r1 ইকুয়াল কত হবে 2y নিতে হবে সেম নিলে হবে না কিন্তু ওটাকে 2x ধরে নিও না 2y নিতে হবে স্যার এক্সট্রা অনেক শুনতে হবে হ্যাঁ যে কোনো সাধারণত x সাথে y নাই a এর সাথে b নাই ওরকম ঠিক আছে ওটাই ভুল না ক্লিয়ার হলো কিন্তু এখানে যদি x নিয়েছি তাই এখানে y নিতে হবে x নিলে অঙ্ক ভুল হয়ে যাবে ওই জন্য স্টার্ট দিতে বললাম ওই জায়গাটা ভুল হতে পারে খেয়াল রাখবে স্টার্ট দিয়ে রাখো কি চেয়েছে দ্য রেশিও অফ দ্য ভলিউমস মানে v1 বাই v2 তাই তো ভলিউম সেখানে তো কার্ভ সারফেস এরিয়া লেখা আছে ও ফোন নাম্বারটা না আমি ভুল দেখেছি ফোন নাম্বারটা কি বলেছেন 5 দেখে নিয়েছি তাহলে এরিয়া 1 বাই এরিয়া 2 তাই তো ঠিক না কত হবে 2 পাই r1 h1 বাই 2 পাই r2 h2 2 পাই কেটে গেল r1 বাই r2 কত দেওয়া আছে 2y বাই y তাই তো ঠিক না আর h1 বাই কত x বাই 2x ঠিক আছে y বাই কেটে গেল x কেটে গেল 2 কেটে গেল 1:1 ঠিক না দেখ কিছু বলে না কিছু মাঝে মধ্যে বুঝতে পারি না ক্লাসে পড়াচ্ছি না সিমেট্রিতে পড়াচ্ছি আইটেমটা করো সেম ভাবে একই জিনিস আছে
আর আর এইচের ভ্যালু বসতে পারছে না, ভাবো ওটাও দেখতে হচ্ছে, এই তো অবস্থা। The radius and the base, the radius of the base and height of the cylinders are same. একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, প্রশ্নটা পড়েছো 6 নাম্বারটা পড়ো। Yes, sir. Radius of the base and the height of the cylinders are same. The radius of R আর এটা same, তাহলে R equal to কত, H, তাই তো? The ratio of its curved surface area and total surface area is, the curved surface area কি হবে? 2 পাই আর h হয়, তাই তো? তাহলে r আর h তো সমান, তাই না? যে কোনো একটাকে রিপ্লেস করে দাও, r স্কয়ার হয়ে যাবে, তাই তো? যে কোনো একটাকে সরিয়ে দাও, r এর জায়গায় h বসাতে পারো বা h এর জায়গায় r বসাতে পারো। বুঝছো না মাথায়? মাথাতে কি আছে? এই আলাদা আর আলাদা। আরে গরু, এটা কি আছে? চোখেও দেখো না, এখান থেকে নিচে দেখো কি অঙ্কটা কি পড়লে। কমন সেন্সটাকে বাড়িতে রেখে তারপর পড়তে আসো। ডিভাইড করতে পারছো না, ভ্যালু বসাতে পারছো না, কিছুই পারছো না। যত বড় হচ্ছে তত ছাগল হয়ে যাচ্ছ। প্রথমে তো বলেই দিলাম যে রেডিয়াস আর এইচটা সমান বলেছে, এটা লিখে দিলাম। এটা ফর্মুলা, তার মধ্যে r বাই h যে কোনো একটাকে রিপ্লেস করে দাও, আর 2 পাই h স্কয়ার আসবে আর 2 পাই r স্কয়ার আসবে। আমি যদি r ইকুয়াল টু h হয় তাহলে r এর জায়গাতে h বসিয়ে দাও, তাও হবে। ওভাবে করো, r এর জায়গায় h বসিয়ে দাও, এটা জায়গায় r থাকবে ওখানে h বসিয়ে দাও, তাহলে কত হবে? 2 পাই h স্কয়ার, যে কোনো একটা ধরে করলেই হলো। এটা টোটাল সারফেস এরিয়া। আর কি বলেছে? এই কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কত? 2 পাই r h প্লাস কি 2 পাই r স্কয়ার, তাই তো? হ্যাঁ কি না? তাহলে কত হবে? 2 পাই, সবগুলো r গুলোকে h এ কনভার্ট করছি, তো সবগুলো r কে h করে নাও, h ইনটু h প্লাস 2 পাই r এর জায়গায় আবার h তার স্কয়ার, তাহলে কত হবে? 2 পাই h স্কয়ার প্লাস 2 পাই h স্কয়ার, সেম হলো, হ্যাঁ কি না? তাহলে কত হবে? 4 পাই h স্কয়ার আসবে। 2 প্লাস 2 কি হয়? 4 প্লাস h স্কয়ার, হ্যাঁ কি না? এর বুঝতে পেরেছো? এক্সামে যেটা করতে পারতে না, এবার এটা চলে আসবে। তাহলে কি চেয়েছে? দুটো রেশিও চেয়েছে, কার্ভ সারফেস এরিয়া বাই টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু কত হবে? কোনটা আগে বলছে, কার্ভ না টোটাল? ওটা দেখে করতে হবে। বলছে কার্ভ এন্ড টোটাল, তাহলে উপরে কার্ভ নিচে টোটাল। যদি বলতো টোটাল এন্ড কার্ভ, তাহলে উপরে টোটাল হতো নিচে কার্ভ হতো, ঠিক আছে? রেশিও কিন্তু দেখে বসাতে হয়, যেটা উপরে সেটা নিচে সেভাবেই লিখতে হবে। বলেছে কোশ্চেনে কার্ভ সারফেস এরিয়া এন্ড টোটাল সারফেস এরিয়া, তাহলে কার্ভ সারফেসটা উপরে হবে, টোটাল সারফেসটা নিচে হবে। কত পেলো? 2 পাই h স্কয়ার বাই 4 পাই h স্কয়ার, তাই তো? সব কেটে গিয়ে কি থাকলো? 2 1 বাই 2, কত হলো? 1:2। the curved surface area is to total surface area equal to কত? 1:2। আমি এটাও তো করতে পারতেন না এক্সামে, সেটা চলে আসতে, এখানে মিললো না। কিছু মাথা খাটাচ্ছ না, তো টুকে যাচ্ছ, বাইরে থেকেও টুকে যাচ্ছ। দুটোই পাই স্কয়ার আছে, পাই h স্কয়ার পাই h স্কয়ার, দুটো লাইক টার্মস না? লাইক টার্মস ক্যালকুলেট হবে না? কোনটা? এই স্কয়ারটা কিভাবে হলো? এই লেফট সাইডটাতে কোন জায়গাটা? 2 পাই আর এইচ আছে না যেটাতে, তার নিচটাতে যেটা গোল করেছে না, এটা এই সাইডটা, পাশেরটা, এটা তার পাশেরটা, এটা লেফট দিকেরটা, এটা হ্যাঁ। আর কি হলো? ওটা কিভাবে হলো বুঝতে পারলাম না। কি করে হলো না? কি করে হবে না বলো? ওখানে একটাই আছে, আরেকটা ইউজ করতে পারছে না। কোথায় একটা ইচ আছে? দুটো তার উপরের লাইনটাতে তো আর গুলোকে এইচ দিয়ে রিপ্লেস করছি, ভুলেই যাও তুমি। নাম কি? বাড়ি কোথায়? খেতে বলেছো? প্রথমেই বললাম যে আর যেখানে যেখানে আর থাকছে কোনো এইচ করছি, যে কোনো একটাকে টার্গেট করবো। একবার আর চেঞ্জ করবো, একবার এইচ চেঞ্জ করে দিলাম, হবেই না। প্রথমে তো বলে দিলাম, কথাটা কানেও শুনতে পাও না। কথা যখন ম্যাথটা শুরু করে তখনই বলেছি, যেহেতু আর ইকুয়াল টু এইচ লিখেছি, যেখানে যেখানে আর আছে ওখানে এইচ বসিয়ে দাও, তাহলে সুবিধা হবে।
সিলেবাস শেষ আর হবে না, ওইভাবে করতে হবে। 18 নতুন বইয়ে 18, তাই তো? আর পুরনো বই থাকলে 17, তাই তো? যাদের পুরনো বই তাদের 17, যাদের নতুন বই আছে তাদের 18। এমসিকিউ গুলো শুরু করো কিউবয়েড চ্যাপ্টারে। করো, বসে আছে দেখ কি করবে না, নিজে পেন একটাই পেন নিয়ে পড়তে আসো কেন? ওটা বের করবে, আমি বলবো তারপর বের করবে, কার্ড পাঠাবো। মানে তোমরা যুদ্ধ করতে যাবে, গিয়ে দেখবে আরে যুদ্ধ করতে এসে তরোয়াল নাই, বন্দুক নাই, খালি হাতে চলে গেছো, সকালবেলা উঠে পটি করে চলে গেছো, ঠিক আছে? ওখানে গিয়ে মনে পড়ছে আরে এগুলোও তো লাগবে, পেন আনেনি, কালি পড়ছে না, মানে বন্দুক না ছিল ওটা নিয়ে চলে যাবে যুদ্ধ করতে, না চেঞ্জ করে যাবে? আজব তো, আমি বললাম পেনটা চেঞ্জ করো, তারপরও পেন বার করো, পেন নিয়ে ঘোরাচ্ছে এখানে ক্লাসে। আর বাবা মাথা খারাপ করছে কেন হচ্ছে না পড়া, কি যে হচ্ছে, পড়তে যাচ্ছে কি করছে, এইসব করছে। সিরিয়াসনেস না থাকলে খুব মুশকিল, ইচ্ছা নাই তোমাদের। লেন্থ ব্রেথ হাইট দেওয়া আছে তো, লেন্থ ইজ টু হাইট কত দেওয়া আছে? 3:2:1, ঠিক আছে? তাহলে লেন্থ কত ধরবো? 3x, ব্রেথ কে ধরে নাও 2x, হাইট কে ধরে নাও x। 1s লিখে দিও না আবার ছাগলের দল। if the volume of the cuboid is এত, find then the length, তাহলে x বের করতে হবে। ভলিউম এখানে কত হয়? লেন্থ, ব্রেথ আর হাইট, এত কত হবে? 3x, 2x আর x কত হলো? 3 to the 6x কিউব, নাকি না? তাহলে 6x কিউব ইকুয়াল কত বলা আছে? 162, নাকি না? সব মিটার হবে, মিটার 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 কিউব, মিটার কিউব, এত মিটার কিউব হলো। তাহলে x কিউব ইকুয়াল কত হবে? 16/2/6। x কিউব ইকুয়াল হলো 27, x ইকুয়াল টু হবে হচ্ছে কিউব রুট অফ 27। এই ফার্স্টটার মধ্যে কিউব লিখতে হবে, ঠিক আছে? তাহলে x ইকুয়াল কত হলো? কিউব রুট মানে 27 এর ভাঙলে কত হয়? 3 9 27, 3 3 9, তাহলে 3 ইনটু 3 ইনটু 3, তিনটে 3 হলো। এবার কিউব রুট মানে হচ্ছে তিনটে 3 এর জন্য একটা 3। কি বললাম? কিউব রুট মানে তিনটে 3 এর জন্য কটা 3? স্কয়ার রুটের দুটোর জন্য একটা করে নি, কিউব রুটের তিনটের জন্য একটা করে নিব, একটা 3। x এর কত হলো? 3। তাহলে কি চেয়েছে? লেন্থ চেয়েছে, তাহলে লেন্থ এর কত হবে? 3x মানে 3 ইনটু 3 মানে কত হলো? 9 মিটার आंसर। এর ভ্যালু x ধরেছো, কি চেয়েছে? লেন্থ চেয়েছে, লেন্থ তো 3x। আমি জানি তো তুমি শুধু x বের করছো, আমি অন্য ওটা করলাম। আমি এখান থেকে দেখতে পাচ্ছি কপি কে কি করছে, এভাবে তো অঙ্কগুলো কাটিয়ে আসো, জানি তো। x এর ভ্যালু চেয়েছে কোশ্চেনে, সবসময় কি x এর ভ্যালু চাই নাকি এক্সামে? কোশ্চেনটা পড়ো না, এইটা উঠে গেছে, একটা সেন্টেন্স পড়তে পারো না, ভাবো। কোশ্চেনে যায় না, আনসার করছে। 7.2 করো। 7.2 করো। 17 মানে 18, নতুন বই থাকলে 18, পুরনো বই থাকলে 17। এই তো সারা জীবনই পড়ছো, হচ্ছে না। টেকনিকটা কি বলেছে? পড়ো পড়ো। The numerical values of the volume and total surface area of a cube are same. The length of each side is নিউমেরিক ভ্যালু মানে কি? নিউমেরিক মানে কি? not number. নাম্বার। তো ভ্যালুটা সেম বেরিয়েছে, ইউনিটটা আলাদা।
ঠিক আছে, নিউমেরিক্যাল ভ্যালু অফ ভলিউম এন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব আর সেম। ঠিক আছে, ভলিউমের অ্যান্সার তো বেরিয়েছে, টোটাল সারফেস এরিয়া অ্যান্সার সেম বেরিয়েছে, দুটো আলাদা জিনিস। ধরো সাপোজ ভলিউম বেড়েছে 20 মিটার কিউব আর সারফেস এরিয়া বেড়েছে 20 মিটার স্কোয়ার, স্কোয়ার হয় না, নিউমেরিকটা সেম কিন্তু জিনিসটা তো সেম না, সারফেস এরিয়া আলাদা ভলিউম আলাদা, তাহলে নিউমেরিক্যাল সেম মানে ফর্মুলা দুটোকে আমি ইকুয়াল করতে পারি, ভ্যালু দুটো ইকুয়াল বেরিয়েছে, কথা বুঝতে পারছো? এরকম হচ্ছে কনসেপ্টটা। ঠিক আছে, তাহলে নিউমেরিক্যাল যদি সেম হয় তাহলে দ্য লেন্থ অফ ইটস ইচ সাইড, তাহলে একটা সাইডের লেন্থ কত হবে চেয়েছে। বা কিউব মানে কত, কিউবের ভলিউম কি হয়, ভলিউম অফ কিউব কি হয়, হ্যাঁ কিছু বলেই না ভগবান। এ কিউব 3, বাহ বাহ, A3 এ কিউব ইউনিটের কিউব। আর কি বলেছে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া অফ কিউব কত হয় 6a স্কয়ার, তাই তো, একই না, এত ইউনিটের স্কয়ার, দুটো নিউমেরিক্যাল সেম মানে এটা ইকুয়াল এটা করতে বলেছে। 6a কিউব ইকুয়াল টু 6a স্কয়ার, a কিউব বাই a স্কয়ার ইকুয়াল কত হবে 6, একই না, তাহলে এখানে কি হবে এক্সপোনেন্ট যাও না, সেম বেস থাকলে পাওয়ারটা কি হয় মাইনাস হয়ে যায়, তাহলে a ইকুয়াল কত হবে 3 - 2 = 6, তাহলে কত হবে a = 6 বের হলো, একই না। এটা এইভাবে না করলে হবে, a স্কয়ার দিয়ে a কিউব কাটলে এই পড়ে থাকে, a স্কয়ার মানে কত a ইনটু a, a স্কয়ার মানে কি a ইনটু a, আর a কিউব মানে কি a ইনটু a, তো কেটে গেল, কি থাকলো একটাই পড়ে থাকলো না, উপরে না নিচে, উপরে, তাহলে কত বের হলো 6 ইউনিট, ইউনিট দেওয়া না থাকলে ইউনিট লিখে দেবে, সেই নাম্বারটা করো। এই অঙ্কটা এতক্ষণ ধরে যে কি করছে ও বলতেও পারে না, চল পরেরটা করছি। বলেছে আমাকে যেটা হয়ে গেছে, আমি যে বসে আছি, পরেরটা করো 3 নাম্বারটা, এটা করতে হলে ওটা হয়ে গেলে বলবে যে হয়ে গেল, এত অ্যান্সার হয়ে গেল। If the total surface area of cube is এত সেন্টিমিটার স্কয়ার, find its volume. তো টোটাল সারফেস এরিয়া কত বলেছে, সবটি এমসিকিউ কমপ্লিট। টোটাল সারফেস এরিয়া ইকুয়াল হচ্ছে 294 সেন্টিমিটার স্কয়ার, তাই তো, কত হয় 6a স্কয়ার কত হয় 294, তাহলে a স্কয়ার কত হবে 294/6, কাটো কত হচ্ছে 49 তাহলে a স্কয়ার হলো কত হলো 49, তাহলে a কত হবে √49, তাহলে a কত হবে 7 × 7 মানে 7, a ভ্যালু কত হলো 7, তো সাইড পেয়ে গেলাম। কি চাইছে ভলিউম চাইছে, তাহলে ভলিউম হলো কত হয় a কিউব, তাহলে কি হবে 7 এর কিউব, 7 এর কিউব কত হয় বলো 49 7 343 সেন্টিমিটার কিউব। সবটি এমসিকিউ হলো কি করব এটা কত নম্বর ছিল 4 নাম্বারটা পড়ো, কত কত বলছিলাম লাস্ট 4 নাম্বারটা তো পড়ো, 4 নাম্বারটা কি বলেছে, রেশিও অফ দ্য ভলিউমস অফ দ্য টু কিউবস ইজ এত ইস টু এত, রেশিও অফ দেয়ার সারফেস এরিয়া ইজ, সারফেস এরিয়া চেয়েছে তাই তো, তাহলে v1 বাই v2 কত বলেছে 1/27, তাই তো, রেশিও অফ দ্য ভলিউমস দুটো ভলিউম আলাদা আলাদা না, তাহলে কত হবে 1/27, তাহলে v1 ইকুয়াল টু কত ধরবো x, তাই তো, আর v2 ইকুয়াল কত ধরবো, এভাবে না করে এক কাজ করো,
বুদ্ধি আছে। v1 মানে কত? a কিউব। তো v1 এর জায়গায় a1 কিউব লিখে দিলাম, v2 এর জায়গায় a2 কিউব লিখে দিলাম। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? ইকুয়াল টু কত হলো? 1/27 হলো। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, a1/a2 তার হোল কিউব, তাই তো? এভাবে লিখতে পারি না, দুটো তো কিউব কিউব আছে। ইকুয়াল টু কত হবে? 1/3 এর হোল কিউব হবে না? তাহলে কিউব কিউব উড়ে গেল দুদিক থেকে। তাহলে কি হলো? a1/a2 ইকুয়াল টু হলো 1/3। এবার সারফেস এরিয়া মানে কি হয়? 6a স্কয়ার হয়, তাই তো? সারফেস এরিয়া মানে কত? 6a স্কয়ার। তাহলে এটা আমার স্কয়ার লাগবে, হ্যাঁ কি না? আলাদা করে করতে পারি। এখান থেকে a1 টাকে আমি বলছি a1 টাকে x আর a2 টাকে 3x ধরে সারফেস এরিয়া বার করে আবার রেশিও করতে পারো। কথা বুঝতে পারলে? কত হবে রেশিও ফর্মুলা কি? সারফেস এরিয়া 6a স্কয়ার। তো 6a1 স্কয়ার বাই 6a2 স্কয়ার ইকুয়াল টু করে করতে পারো, রেশিও পেয়ে যাবে। সারফেস এরিয়া a1/a2 কি হবে? পেয়ে যাবে। কথা বোঝা গেল? এইভাবে করতে পারো, ঠিক আছে? 6 কেটে যাবে, a স্কয়ার মানে হচ্ছে x এর স্কয়ার, এটা হচ্ছে 9 এর x এর স্কয়ার, x এর গেল 1/9 বের, তাই না? এইভাবে না করে আরেকটা উপায় আছে, সেটা বলছি। মানে এটা তো নরমাল ওয়ে, একটু স্মার্টলি লিখে দাও, একটু কম সময় লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। সেটা হচ্ছে a1/a2 কত বেরোলো? 1/3। এবার আমাদের কি লাগবে? আমাদের 6a1 স্কয়ার বাই 6a2 স্কয়ার লাগবে না? এটাকে মডিফাই করে দাও। দুবার কেন খাটবো? আবার x করবো, x ধরবো, এখানে তো প্লাস মাইনাস কিছু নাই মাঝখানে, আরামে বেরিয়ে যাবে। শুধু মাল্টিপ্লাই আছে না, আরামে বেরিয়ে যাবে। দুটোকে হোল স্কয়ার করে দাও, ঠিক আছে? তাহলে কত হবে? a1 স্কয়ার বাই a2 স্কয়ার ইকুয়াল কত হবে? 1/9 হবে কি না? হবে কি না? এবার কত লাগবে? আমার 6 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দাও। কত বুঝতে পেরেছো? 6 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে কত হবে? 1/9 এ আসবে কি না? উপরে যে 6 দিয়ে করে তো কাটাকাটি করে 6 চলে যাচ্ছে। এটা মানে কত? এটা মানে হলো এরিয়া, সারফেস এরিয়া 1 বাই সারফেস এরিয়া 2, তাই তো? ইকুয়াল টু কত হলো? 1/9 হলো না? 1:9। সারফেস এরিয়া 1 সারফেস এরিয়া 2 ইকুয়াল কত হলো? 1:9। ঠিক আছে? এটা হলো স্মার্ট ওয়ে, আর ওটা হলো নরমাল ওয়ে। যেভাবে করো ঠিক হওয়ারই কথা। এবার এইভাবে করলাম, দেখে মনে হচ্ছে স্যার এটা তো বড়ই হলো, অত বড় হবে না, প্র্যাকটিস করতে করতে দেখবে 2-3 লাইন এমনি স্কিপ করতে পারবে। ঠিক আছে? 2-3 লাইন এমনি স্কিপ করতে পারবে। তারপর একটা 5 নাম্বারটা, দুভাবে দেখালাম, যেভাবে ইচ্ছা করো, ঠিক হবে ঠিক হবে। সব রকমই দেখিয়ে দিই কোনটা ঠিক হবে, কোথায় ভুল হবে, কোথায় ভুল হতে পারে, কত রকমের নিয়ম হয়, যেটা সুবিধা ভাবে করো। তারপরে করো না, ওটাই খারাপ। প্র্যাকটিস করানোর বলে ভুলে যাবে। আর কথাগুলো মাথায় রাখো না, আমি এখানে বলে যাচ্ছি, তোমরা ওদিকে করে যাচ্ছ, ভাবছো শেষ করতে পারলে পাবে। ওই জন্য ভুলটা ঠিক হচ্ছে, যখন ক্লাস করে তখন শোনো না। মেটালিক কিউব অফ এজ এত 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 আর মেল্টেড টু ফর্ম এ নিউ কিউব। 3টে মেটালিক কিউবকে গলিয়ে একটা কিউব বানিয়েছি, নতুন কিউবের এজ কি হবে? গলাচ্ছি মানে কি বলেছিলাম? ভলিউম সেম হবে, তাই তো? তাহলে V1 মানে বেসিক্যালি চেয়েছে নিউ, আমরা কি জানি? V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল কত হবে? V পুরোটা 3টাকে মেল্ট করে, 3টে ভলিউম মেল্ট করে একটা পেলাম, বাস এটাকে করে দিতে হবে। প্রথমটার ক্ষেত্রে A1 কত দিয়েছে? A1 কত বলেছে বলো? A2 কত বলেছে? আর A3 কত বলেছে? 5। তো A1 এর জন্য তোমার ভলিউম V1 কত দাঁড়াচ্ছে? A কিউব, তাই না? কত হবে? 3 এর কিউব 9। 9 হয়। বাহ, সরি 27। বাহ, দারুণ, খুবই সুন্দর, মন ভরে গেল। ভলিউম কিউব কত হয়? 64 হলো। আর V3 কত বেরোলো? 5 এর কিউব মানে 125 সেন্টিমিটার কিউব, তাই তো? তাহলে V কত হবে? 27 প্লাস 64 প্লাস 125 সেন্টিমিটার কিউব।
তো প্লাস করলে কত হবে 5 4 9 9 আছে 16 এর 6 হাতে 1 3 9 আর 2 কত হবে 11 11 এর মান হাতে 1 216 সেন্টিমিটার কিউব। এবার বলেছে এইটার এজ কত হবে, ভি এর ভলিউম চাইনি, কি বলেছে এজ কত হবে, এজ মানে কত, ভি মানে হচ্ছে আবার এ কিউ মানে কত T16 হ্যাঁ কি না, তাহলে এই কত কত হবে কিউব রুট অফ 216 কার কিউব হয় 6 এ 6 এ, তাহলে 6 সেন্টিমিটার হচ্ছে এজ। যে ছোট ছোট কিউব আছে ওগুলোকে 1 2 3 ধরবো, আর যেটা বড় কিউব ওটা শুধু 1 2 3 ধরবো না, একটাই ধরবো এ বি সি ভি, এরকম পুরো উপরেটা লিখে দিয়েছি না, গল্প হয়ে গেল। বুঝতে পেরেছো? তারপর এটা 6 নাম্বারটা, 6 নাম্বারটা করো। 6 নাম্বারটা করো তাড়াতাড়ি। Class math 6 কত বলছে, length breadth height of the room of area is in the ratio of এত if the area of the four walls of the room 4 wall মানে lateral surface এর শিখেছিলাম, তাহলে its breadth কত, breadthটা চাইছে ইজি অঙ্ক, length is to breadth is to height কত বলেছে 3:1:2, length তাহলে 3x, breadth তাহলে x আর height কত 2x